আমি গত জুমায় আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম মুসলমানদের জন্য কুরবানি প্রচলন করেন এমন নয়, যুগে যুগে নবী রাসূলের কাছে কুরবানি ছিল। সেটা এক একজনের কাছে এক এক হয়তো নিয়ম ছিল। কেউ হয়তো শ্রম দিয়ে কুরবানি করেছেন, কেউ হয়তো ফসল ফসলি দিয়ে কুরবানি করেছেন আল্লাহর জন্য। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে শুরু করে আমরা মুসলমানেরা কি করি, আমাদের মূল্যবান সম্পদ পশু চতুষ্পদ জন্তুকে আমরা আল্লাহর নামেও কুরবানি করি। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা অনেকেই সূরা কাউসার করেছি। আল্লাহ পাক রাসূলের মানকে বাড়ানোর জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের শান তো ছিলই, রাসূলের শানকে আরো বাড়াই দেওয়ার জন্য বলেছেন যে তোমাকে আমি হাউজে কাউসার দান করেছি, এমন একটা মূল্যবান সম্পদ দান করেছি। কিয়ামতের দিন ললায়িত আমাকে চাওয়ার মতো যে মুসলিম থাকবে, আমার বান্দা থাকবে, কিয়ামতের দিন রাসূল তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে। আল্লাহ পাক বলছেন আমি তো তোমাকে কাউসার দান করেছি, এত মূল্যবান একটা সম্পদ দান করেছি, তুমি কি করবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। কি করো? তোমার রবের জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। যাও, সেটা ভিন্ন কথা। রাসূলকে এত মূল্যবান পাওয়ার দেওয়া, ক্ষমতা দেওয়া, সম্মান দেওয়ার মালিক ছিলেন আল্লাহ। রাসূলকে বলা হয়েছে যে আপনি নবীদের মধ্যে কেমন ক্ষমতার দিক থেকে? রাসূল বলেছেন যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো আর আমি মুহাম্মদ যদি দুনিয়াতে আসতাম, মুসা আলাইহিস সালাম আমাকে অনুসরণ করতো, আমাকে অনুগত করতো। আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দান করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আমলটা বেশি বেশি করে করতেন। আয়ামে বীজ বলা হয়, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রাসূল রোজা রাখতেন। প্রতি বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতেন। কারণ আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমজান মাসের রোজা। তারপর কি? তারপর অন্যান্য মাসের রোজা। রোজা থাকলে সমস্ত দিন এই শরীর আল্লাহ পাকের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলে। এই জন্য জিলহজ মাসে খুব গুরুত্বপূর্ণ ইবাদত আমরা রোজা রাখবো বেশি করে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো সোমবার থেকে শুরু করবো, যে কয়টা পারি আমরা রোজা রাখবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়মকে নির্দিষ্ট করে দিয়েছি। প্রত্যেক জাতির জন্য আমি এটা দিয়েছি, শুধু তোমাদের জন্য নয়। ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন? সেই সময় তোমরা যেন তোমাদের প্রিয় বস্তুকে, পশুকে আল্লাহর নামে তোমরা স্মরণ করো, অর্থাৎ আল্লাহর নামে কুরবানি করো। সেইখান থেকে কুরবানি করো, সেইখান থেকে খরচ করো, যেটা আমি তোমাদেরকে ভালো থাকার জন্য দিয়েছি। এই জন্য নিসাব পরিমাণ সম্পদ যদি 10, 11, 12 জিলহজ কারো হস্তগত থাকে, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। কি ওয়াজিব? সারা বছরে নাই, টাকা পয়সা নাই, কিন্তু গরিব মানুষ, কিন্তু ঠিক জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আপনার কাছে কুরবানির টাকা আছে, 52 তোলা রূপার টাকা আছে। বর্তমান বাংলাদেশের হিসাব অনুযায়ী 1,83,000 সামথিং। আমি তো মনে করি আমারও কুরবানি ওয়াজিব, আমার মতো ফকিরেরও কুরবানি ওয়াজিব। 1,83,000 টাকা আপনাদের কাছে থাকে না সারা বছর? রাসূল বলেন সারা বছর হিসাব করতে হবে না, শুধু জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 তারিখের মধ্যে যদি তুমি মনে করো এই 3 তারিখের মধ্যে এই টাকাটা আমার হাতে আছে, তাহলে তোমার জন্য কুরবানি ওয়াজিব। জেনে শুনে যদি এটা না করেন, আল্লাহর হাবিব বলেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বারবার বলি, সেটা বললে আপনারা মন খারাপ করেন।
যে রাসূল বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছে আসে না। কি করে না? ঈদগাহের ধারে কাছে আসে না।